অভিমান ভুলে শেষ পর্যন্ত আশ্রয় বাড়িতে ফিরল হিরণময়। কিন্তু সেখানে গিয়ে ছুটির মুখে এমন একটি গান শুনে সে যা দেখল ও শুনল তাতে যেন মুহূর্তের জন্য তার পায়ের নিচের মাটি সরে গেল। যে গানটি একসময় তার জীবনের অত্যন্ত কাছের একজন মানুষ বিপাশা ঠাকুরের সামনে বসে নিয়ম করে গাইত, ঠিক সেই গানেই ছুটির গলায় শুনে হিরণময়ের মনে জেগে উঠল একের পর এক পুরনো স্মৃতি। তাহলে কি ছুটির সঙ্গে বিপাশার কোনো অজানা সম্পর্ক রয়েছে, নাকি নিছকই কাকতালীয়ভাবে একই গান ছুটির জানা? আর হিরণময় কি এবার সত্যিই ছুটির আসল পরিচয়ের কোনো সূত্র পেয়ে যাবে? প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বে এই ঘটনায় যে গল্পে নতুন মোড় আনতে চলেছে তা বলাই যায়। আগের ঘটনার পর থেকেই অভির মনটা ভীষণ খারাপ। আশ্রয়বাড়ির ছোট ছোট বাচ্চাগুলোর কথা ভেবেই যেন তার ভেতরটা অস্থির হয়ে আছে। কারণ যারা একবার আশ্রয়বাড়ির ওপর আক্রমণ চালিয়ে সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে, তারা যে আবারও কোনো নতুন পরিকল্পনা নিয়ে ফিরে আসবে না তার নিশ্চয়তা কোথায়? অভি ভালোভাবেই বুঝতে পারছে শুধু একবার বাধা দিয়ে এই বিপদ থেকে বাচ্চাগুলোকে চিরদিনের জন্য রক্ষা করা যাবে না। তাই কিভাবে আশ্রয়বাড়িটাকে আরও নিরাপদ করা যায়, কিভাবে এই অসহায় শিশুদের মাথার উপরে ছাদটা স্থায়ীভাবে রক্ষা করা যায়, সেই চিন্তায় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অন্যদিকে অভির এই মন খারাপের বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পারে ছুটি। ছুটি মনে মনে ভাবতে থাকে অভির সঙ্গে হয়তো ছোট বড় অনেক কথা সে বলেছে, রাগ করেছে, অভিমান করেছে, এমনকি অনেক সময় উকিল স্যারকে ভুলও বুঝেছে। কিন্তু যখন সত্যিই বিপদের সময় এসেছে তখন তো মানুষটা তাকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে যায়নি, বরং আশ্রয়বাড়ির বাচ্চাদের বিপদে নিজের শরীরকে ঢাল বানিয়ে তাদের রক্ষা করেছে। শুধু তাই নয়, আশ্রয়বাড়িকে বাঁচানোর জন্য অভি নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করেছে। তাই ছুটি এবার নিজের অভিমান ভুলে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক অভির মনটা ভালো করতে হবে। এই চিন্তা থেকেই ছুটি আশ্রয়বাড়ির বাচ্চাদের নিয়ে মজার মজার সাজগোজ শুরু করে। কখনো বাচ্চাদের নিয়ে অভিনয়, কখনো হাসি ঠাট্টা, আবার কখনো তাদের সঙ্গে আনন্দ করার চেষ্টা। সবকিছুর মধ্য দিয়েই ছুটি অভির মুখে হাসি ফোটাতে যায়। ছুটির এই ছোট ছোট প্রচেষ্টায় বাচ্চারাও আনন্দে মেতে ওঠে। কিন্তু এত কিছুর পরেও অভির মন যেন কিছুতেই ভালো হয় না, কারণ তার মাথায় তখন অন্য চিন্তা। সে ভাবতেই থাকে যারা আশ্রয়বাড়িতে হামলা করেছে তারা যদি আবার ফিরে আসে, যদি এবার আরও বড় কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এই শিশুদের কি হবে? তাই আনন্দের মুহূর্তেও অভির চোখে যেন একটা অজানা দুশ্চিন্তার ছাপ থেকেই যায়। এদিকে বাড়িতে থাকা ঠাম্মির কাছেও পৌঁছে যায় সেই গুরুত্বপূর্ণ খবর। তিনি জানতে পারেন বুলডোজার দিয়ে যখন আশ্রয়বাড়ি ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছিল তখন অভি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে বাচ্চাগুলোর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। খবরটি শুনে ঠাম্মি ভীষণ খুশি হন। তিনি বুঝতে পারেন অভির মধ্যে শুধু একজন উকিলের দায়িত্ববোধ নয়, একজন মানুষের হৃদয়ও রয়েছে। তাই অভিকে তিনি বলেন, দাদু ভাই, তুমি এখনই ফিরে এসো না, তুমি ওখানেই থাকো। যে বাচ্চাগুলোর মাথার উপরে ছাদটা বিপদের মুখে পড়েছে তাদের জন্য যা যা করার দরকার সবকিছু ভালোভাবে গুছিয়ে দিয়ে তারপর তুমি বাড়ি ফিরবে। ঠাম্মির এই কথা কভির দায়িত্ব যেন আরও বেড়ে যায়। সে বুঝতে পারে আশ্রয়বাড়ির বাচ্চাদের রক্ষা করা এখন শুধু একটি মামলার বিষয় নয়, এর সঙ্গে জুড়ে আছে অনেকগুলো নিষ্পাপ জীবনের ভবিষ্যৎ। আর সেই কারণেই অভি ঠিক করে যেভাবেই হোক এই বাড়িটাকে রক্ষা করার একটা স্থায়ী উপায় তাকে খুঁজে বের করতেই হবে। এরপর সন্ধ্যা নামতেই আশ্রয়বাড়িতে শুরু হয় পুজোর প্রস্তুতি। পুরো বাড়িটা যেন নতুন করে সেজে ওঠে। বাচ্চাদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়, আর ছুটিও নতুন করে সাজে। এতদিনের দুশ্চিন্তা আর নানা ঝামেলার মাঝেও এই পুজোর আয়োজন যেন সবাই কিছুটা স্বস্তি দেয়। ছুটি নিজের হাতে পুজোর সমস্ত আয়োজন গুছিয়ে নিতে থাকে। তার চোখে মুখে তখন আনন্দ। মনে হয় অন্তত কিছুক্ষণের জন্য হলেও এই বাচ্চাগুলোকে সব দুশ্চিন্তা থেকে দূরে রাখতে পারবে সে। অন্যদিকে ঠাম্মিও বসে থাকেন না। তিনি অভির মা এবং শিক্ষাকে দায়িত্ব দেন আশ্রয় বাড়িতে যাওয়ার জন্য। বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, জামা কাপড় এবং পুজোর সামগ্রী সঙ্গে করে নিয়ে যেতে বলেন। ঠাম্মির কথা অনুযায়ী অভির মা এবং শিক্ষা সবকিছু নিয়ে আশ্রয় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের সেখানে পৌঁছতে দেখে ছুটির মুখেও আনন্দের হাসি ফুটে ওঠে। মনে হয় এই কঠিন সময়ের মধ্যেও আশ্রয় বাড়ির সবাই যেন একে অপরের পাশে দাঁড়াচ্ছে। এরপর শুরু হয় পুজো। ছুটি ভক্তি আর মন দিয়ে পুজো করতে থাকে। চারপাশে বাচ্চাদের কোলাহল, পুজোর পরিবেশ এবং আনন্দের আবহ সব মিলিয়ে আশ্রয় বাড়িতে তখন এক অন্যরকম দৃশ্য। কিন্তু এই আনন্দের মধ্যেই অন্যদিকে ঘটতে থাকে এমন একটি ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। হিরণময়ের কাছে পৌঁছে যায় আশ্রয়বাড়ির ঘটনার খবর। সে জানতে পারে বেআইনিভাবে আশ্রয়বাড়ি দখল করার চেষ্টা করা হচ্ছিল। বুলডোজার নিয়ে এসে বাড়িটি ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। এমনকি সেখানে থাকা ছোট ছোট বাচ্চাদেরও ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। আর সেই সময় অভি তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বাচ্চাগুলোকে রক্ষা করেছে।
খবরটা শুনে হিরণময়ের মনেও একটা পরিবর্তন আসে। এতদিনের অভিমান, রাগ কিংবা দূরত্বের কথা এক মুহূর্তের জন্য পাশে সরিয়ে রেখে সে ভাবতে শুরু করে আশ্রয়বাড়ির বাচ্চাদের ওপর এমন অন্যায় সে কিভাবে মেনে নেবে। সে নিজেই তো একজন উকিল, এই মামলাটা সে লড়ছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই তার কাজ। তাহলে নিজের চোখের সামনে নিরপরাধ বাচ্চাদের সঙ্গে অন্যায় হতে দেখেও সে কিভাবে দূরে থাকবে। হিরণময় মনে মনে সিদ্ধান্ত নেয়, না, তাকে একবার আশ্রয়বাড়িতে যেতেই হবে। সেখানে আসলে কি ঘটেছে, বাচ্চারা কেমন আছে, বাড়ির পরিস্থিতি এখন কেমন, সবকিছু তাকে নিজের চোখে দেখতে হবে। শুধু দূর থেকে খবর শুনে বসে থাকলে চলবে না। আর এই সিদ্ধান্ত নিয়েই হিরণময় আশ্রয়বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে শুধু খালি হাতে নয়, বাচ্চাদের জন্য সঙ্গে করে নিয়ে যায় অনেক জামাকাপড়, খেলনা এবং প্রয়োজনীয় জিনিসপত্র। অর্থাৎ মুখে যতই অভিমান থাকুক, মনের ভেতরে আশ্রয়বাড়ির বাচ্চাদের জন্য যে তার একটা আলাদা জায়গা তৈরি হয়েছে সেটাও যেন স্পষ্ট হয়ে ওঠে। এদিকে হিরণময় যখন আশ্রয়বাড়ির দিকে এড়িয়ে আসছে, তখন সেখানে পুজো শেষ করে ঠাকুরের গান গাইতে শুরু করেছে ছুটি। পরিবেশ তখন একেবারে শান্ত, ছুটির গলায় ভেসে আসছে ভক্তির গান। আর ঠিক সেই সময় আশ্রয়বাড়ির দরজার কাছে এসে দাঁড়ায় হিরণময়। প্রথমে সে হয়তো বুঝতেই পারেনি কে গানটি গাইছে, কিন্তু কয়েক মুহূর্ত গানটি শোনার পরেই তার মুখের অভিব্যক্তি বদলে যায়। সে যেন হঠাৎ অতীতের কোনো স্মৃতির মধ্যে ফিরে যায়। কারণ এই গান তার কাছে শুধুমাত্র একটি গান নয়, এই গান তার জীবনের সঙ্গে জড়ে থাকা এক পুরনো স্মৃতি। বিপাশা যখন ঠাকুরের পুজো করতে বসত, তখন প্রায় প্রতিবারই এই গানটি গাইত। হিরণময়ের মনে তখন একটাই প্রশ্ন ঘুরতে থাকে, এই গান ছুটি জানল কিভাবে? সে অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে থাকে। তার চোখে মুখে তখন বিস্ময়, সন্দেহ এবং পুরনো স্মৃতির মিশ্র প্রতিক্রিয়া। সে মনে মনে বলতে থাকে, এই গান তো বিপাশা গাইত, পুজোর সময় বিপাশাই তো এই গান গাইত। তাহলে ছুটি এই গান কোথা থেকে শিখল? আর কোনোভাবেই নিজেকে সামলাতে না পেরে হিরণময় দ্রুত ভেতরে ছুটে যায়। ছুটির সামনে গিয়ে আচমকাই তাকে গান থামাতে বলে। হিরণময়ের আচরণে ছুটি চমকে যায়। সে হয়তো বুঝতেই পারে না হঠাৎ করে হিরণময় কেন এমন উত্তেজিত হয়ে উঠেছে। হিরণময় তখন ছুটিকে প্রশ্ন করে, এই গান তাকে কে শিখিয়েছে? কে তাকে এই গান শিখিয়েছে? কেন সে এই গান জানে? তার কণ্ঠে তখন শুধু রাগ নয়, প্রবল কৌতূহল আর অস্থিরতাও স্পষ্ট। কারণ হিরণময়ের কাছে এই গান যেন কোনো এক হারিয়ে যাওয়া স্মৃতির দরজা খুলে দিয়েছে। আর এখানেই তৈরি হয় সবচেয়ে বড় রহস্য। ছুটি কি সত্যিই কেবল ঘটনাচক্রে এই গান শিখেছে, নাকি তার অতীতের সঙ্গে এমন কোনো যোগসূত্র রয়েছে যা হিরণময় এতদিন ধরে বুঝতে পারেনি? বিপাশার সঙ্গে ছুটির সম্পর্ক কি শুধুই কাকতালীয়, নাকি এই গানই এবার হিরণময়ের সামনে এমন একটি সত্যের দরজা খুলে দেবে যার কথা কেউ এতদিন জানতো না? তাহলে কি অভিমান ভুলে আশ্রয়বাড়িতে এসে ছুটির গলায় গান শুনে হিরণময়ের সন্দেহ আরও গভীর হলো? ছুটির মুখ থেকে কি এবার বেরিয়ে আসবে সেই গানের আসল রহস্য? আর হিরণময় কি ধীরে ধীরে জানতে পারবে ছুটির অতীতের সেই অজানা সত্য যা এতদিন সবার আড়ালে ছিল? প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে এই প্রশ্নগুলোর উত্তরই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, ছুটির গলায় এই গান শুনে হিরণময়ের এমন চমকে যাওয়ার পেছনে কি সত্যিই বড় কোনো রহস্য রয়েছে, নাকি বিষয়টি শুধুই একটি কাকতালীয় ঘটনা? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।